চলতি বছরের আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিস্টদের বিচারে অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও করের হার বৃদ্ধিতে গভীর উদ্বেগও প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সোমবার রাতে আয়োজন করা হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও আলোচনার বিষয় জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মঙ্গলবার আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। শুরুতে এ বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না। এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশন বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্টদের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল বিএনপি। তাই বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারের বিচারই অগ্রাধিকার পাবে। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে, আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, ভ্যাট ও অন্যান্য কর বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে অর্থনীতিতে। দ্রব্যমূল্যের ক্রমাগত যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। জাতি সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠছে, এখন জনগণের মূল লক্ষ্য জাতীয় নির্বাচনের দিকে বলেও জানান বিএনপির মহাসচিব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।